হ্যালো গাইস, আমার খুব ঠান্ডা সর্দি লেগেছে, সেই জন্য আমার মুখে কোনো রুচি নেই। তাই আমি আজকে 3 রকমের ভর্তা বানিয়েছি: করলা ভর্তা, আলু ভর্তা আর হলুদ ভর্তা। দেখুন, খুব সুন্দর। আপনাদেরও যদি মুখে রুচি না থাকে তো এরকম ভর্তা বানিয়ে নেবেন, খেতে খুব ভালো লাগে। আমি ভাত বসিয়ে দিলাম গ্যাসে, গ্যাসটা অন করে দিয়েছি। আমি জলের মধ্যে 4টে আলুও দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে খুব সুন্দর করে। আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 3টে মতো করলাও দিয়ে দিলাম। ভাতের মধ্যে করলা সিদ্ধ হলে খেতে খুব ভালো লাগে, স্বাদ হয় বেশি। আমি আলু ভর্তা বানানোর জন্য একটা পেঁয়াজ কুচানো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আমি ভেজে তুলে নিলাম। আবারও ওই তেলের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম 5টা মতো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। গোটা জিরেও দিয়ে দিলাম নাড়াচাড়া করে। একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। টমেটো কুচানোটা দিলে একটু টক টক হয়। পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু আমি ভাজা মশলা দিয়ে দিলাম। দেখুন, আমার হলুদের ভর্তা হয়ে গেছে। হলুদের ভর্তাটা আমি তুলে নিলাম। এবার আলু ভর্তা করে নেব। আলুগুলো আমি ভাত থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি ভর্তাটা করে নেব খুব সুন্দর করে, হাতে চটকে চটকে। এইভাবে আমি ভর্তা বানালে খুব সুন্দর হয়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এই দেখুন, আমি তুলে নিলাম একটা বাটিতে। এবার ডেকোরেশন করে দিলাম। এবার আমি ওখানে হলুদের ভর্তার ওপরে দিয়ে দিলাম কিছুটা ফুলকো কুচি। এবার আমি করলা ভর্তা করব। করলাটাকেও ঠান্ডা করে নিয়ে নিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষার তেল, লবণ দিয়ে ভালো করে চটকে করলাটাও আমি ভর্তা বানিয়ে নিলাম। তেতো তেতো হলেও খেতে খুব সুন্দর লাগে, মুখে রোচ আসে। যাদের সুগার আছে তারাই এই করলা ভর্তাটা খেতে পারেন, তাদের শরীরের পক্ষে খুব উপকারী। দেখুন, আমার ভর্তাগুলো দেখেই যেন জিভে জল চলে আসছে, খেতে ইচ্ছে করছে না, তবু মনে হচ্ছে এখন এক থালা ভাত আমি নিমেষেই খেয়ে নেব। আর আমার নিমেষেও খেয়েও নিতে পারবো ভর্তার জন্য, খুব ভালো লাগে। অবশ্যই আপনারা যখন খেতে পারবেন না তখন আপনারা এরকম ভর্তা করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। মুখে রুচি না থাকলেও 4টে ভাত খাওয়া যায় বেশি। অবশ্যই আপনারা বানিয়ে নেবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন।